মাহে রমজানের শেষ দশকের রজনীগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবর্তনের জন্য জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বুঝিয়েছেন। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যার বহু প্রমাণ পেয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে 10টি রাত গুরুত্বপূর্ণ। সে 10টি রাত হলো রমজান মাসের শেষ দশকের রাতগুলো। আর আল্লাহর নিকট প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ 10টি দিন, সে 10টি দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। খুব সন্নিকটেই আমাদের মাঝে সেই দিনগুলো আসবে। এই 10টি দিন আমরা কিভাবে অতিক্রম করব এবং এই 10টি দিন অতিক্রম করার পরে আমরা এমন নাহারের দিন কিভাবে অতিবাহিত করব, সংক্ষিপ্ত সময় আমরা একটা ডকুমেন্টারি আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, যেটাকে চিনি আমরা ঈদুল আযহা নামে, অর্থাৎ ইয়াউমুন নাহার বলা হয়। এই দিনকে কুরবানির দিন বলা হয়, যেদিন পশু জবাই করা হয়। কিন্তু এটার ইতিহাস, এটার সূচনা যদি আপনি দেখতে যান, তাহলে কি মূলত পশু কুরবানি করা থেকে ইতিহাস, নাকি আদরের সন্তান কুরবানি করার ইতিহাস? অনেক জানার, বুঝার, ডিপলি চিন্তা করার বিষয় এখানে আছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের সেই আদর্শ কেনই বা উম্মতে মুহাম্মাদের জন্য নির্ধারণ করা হলো, বাস্তবায়নের জন্য বলা হলো, এবং সামর্থ্যবান ব্যক্তির উপরে কেন এত গুরুত্ব দেওয়া হলো, কেন বারবার আমাদেরকে স্মরণ করানো হয়? এই এতগুলো প্রশ্ন যদি আপনি আপনার ব্রেনে নিয়ে আসেন, তাহলে একটা সমাজ, একটা পরিবার, একটা দেশ পরিবর্তন সম্ভব ইনশাআল্লাহ। তো সার্বিক বিষয় আমাদের ব্রেনে রাখতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেতনার পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালামের চেতনাকেও আমাদেরকে লালন করতে হবে, গ্রহণ করতে হবে। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের যতগুলি পরীক্ষা ছিল, পরীক্ষার সবগুলো তাওহীদ কেন্দ্রিক, আল্লাহ কেন্দ্রিক। আর বর্তমানে আমাদের অধঃপতনের যতগুলি কারণ আছে, তার অন্যতম কারণ হলো তাওহীদ সম্পর্কে আমাদের জ্ঞান না থাকা। আর এই তাওহীদি সচেতনতার জন্যই আমাদের মাঝে প্রতি বছর ঈদুল আযহাটা আসে। কিন্তু আমরা এই দিন কিভাবে গরু কোরবানি করবে, না ছাগল কোরবানি করবে, না ভেড়া কোরবানি করবে, না উট কোরবানি করবে, না দুম্বা কোরবানি করবে, এগুলা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু মূল যে থিম, সেই থিমটা আমরা কেউ ধরার চেষ্টা করি না, আমরা কেউ গ্রহণ করার প্রয়োজন মনে করি না। এই জন্য আমাদের একটু মূল থিম গ্রহণ করার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের এই আদর্শ প্রয়োজনীয়তা অনুভব করেছেন এবং উম্মতে মুহাম্মাদীর জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন, আমাদেরকে বুঝতে হবে না? অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে, অবশ্যই জানার চেষ্টা করতে হবে। আমরা একটু পর্যায়ক্রমে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখুন, এটা চেতনা বলা যেতে পারে। আমাদের কিন্তু চেতনা নেই, আর চেতনাহীন মানুষ পশুর সমান। বুঝতে পেরেছেন? আমাদের বর্তমানে চেতনা নাই, আমাদের কোনো টার্গেট নেই যে আমরা কোথায় যাব। আপনি অধিকাংশ মুসলমানের জিজ্ঞাসা করবেন যে তোমার টার্গেট কি, সে টার্গেটের কোনো দিক নিদর্শন আপনাকে দেখাতে পারবে না। এমনকি অনেকেই ভুলভাল বলে ফেলে যে আমি এত পাপ করেছি, এত গুনাহ করেছি, আল্লাহ কি আমার জান্নাত দিবে? তাহলে আল্লাহ সম্পর্কে মানুষের এত ঠুনকো ধারণা, এত জঘন্য ধারণা কেন? তাওহীদের জ্ঞান নাই। তাই আপনি এরকম যতগুলো পর্যায়ে নিয়ে আসবেন, সবগুলো পর্যায়ের যতগুলি ধারা আছে, সব ধারা একটাই কারণ, তাওহীদের জ্ঞান না থাকার কারণে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানির ইতিহাস যদি আপনি দেখতে চান, যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন যোগের মাধ্যমে দেখিয়েছিল সন্তানকে কুরবানি করার জন্য, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আদরের সন্তানের সাথে ডিসকাস করছে, আলোচনা করছে যে আমি তোমাকে কুরবানি করার জন্য স্বপ্ন যোগে দেখেছি। তখন সন্তান বলছে, আপনাকে যেটা আল্লাহ নির্দেশ দিয়েছে আপনি অবশ্যই কাজে বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন সন্তান, কেমন পিতা, আর কেমন আদর্শ! ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিটা পদে পদে যে পরীক্ষাগুলো ছিল,
তার স্ত্রীর, তার সামাজিকতা, তার তাওহীদের দাওয়াত, তার রাষ্ট্রীয় পর্যায়ের দাওয়াত, এই সব দাওয়াত নিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ একদিন ইনভাইট করছে, তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের সঙ্গী সাথী বানানোর জন্য আহ্বান করছে। তখন অনেক লম্বা আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ তখন দাবি করলো যে আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচাইতে বড় রব। তুমি আবার ইব্রাহিম নাকি কোন রবের দাওয়াত দিচ্ছ? তুমি নাকি কোন রবের দাওয়াত নিয়ে এসেছো ইব্রাহিম? আমি তো সবচাইতে বড় রব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে আমার আল্লাহ মানুষের জীবন দান করে, মানুষের মৃত্যু ঘটায়। তো বোকা নমরুদ জেলখানা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে বলল আমি মানুষকে বাঁচাতে পারি, আর এমনি রাস্তাঘাট থেকে মানুষ ধরে তাকে হত্যা করে বলল আমি মানুষকে মারতে পারি। তো ইব্রাহিম আলাইহিস সালাম এখানে একটু চতুর ব্রেনের মানুষ ছিলেন। তিনি চট করে বললেন আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদিত করে, পশ্চিম দিকে সূর্য ডোবাই। তুমি নমরুদ পশ্চিম দিক থেকে সূর্য উদিত করো আর পূর্ব দিকে সূর্য ডোবাও। বোকা নমরুদ ধুলম্ব হয়ে গেল। বিশাল তার অনুসারীকে ক্ষিপ্ত করে বলল যে ইব্রাহিম তোমাদের প্রভুর, তোমরা যার ইবাদত করো, ইব্রাহিম তার বিরুদ্ধাচরণ করতেছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আপনারা ইতিহাস জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের এরকম যতগুলো ইতিহাস আছে সবগুলো তাওহীদ কেন্দ্রিক। যখন ইব্রাহিম আলাইহিস সালামের আদরের স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন রেখে আসো, বর্তমান যেখানে কাবা শরীফ জমজম, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার আদরের স্ত্রী আর আদরের সন্তানকে রেখে চলে আসতেছেন। দূর থেকে গিয়ে সেখানে রেখে আসতেছেন কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। অথচ সেখানে খাবার নাই, সেখানে পানিও নাই, সেখানে বাসস্থান নাই, সেখানে কিচ্ছু নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন রেখে আসো, আর ইব্রাহিম আলাইহিস সালামও রেখে আসলেন। স্ত্রী একবারের জন্য বলল না যে ইব্রাহিম আপনি যে আমাদের এখানে রেখে যাচ্ছেন আমরা খাবো কি, ইব্রাহিম আপনি যে আমাদের এখানে রেখে যাচ্ছেন আমরা থাকবো কোথায়, অথচ ছোট্ট একটা বাচ্চা আমার কোলে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কথা বলে নাই। তাহলে কেমন স্বামী আর কেমন স্ত্রী, কেমন তাদের পরিবারের তাওহীদ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে তাদের অগাধ বিশ্বাস ধারণা। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসে, স্ত্রী থেকে যায়। নির্দেশকে দিয়েছে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কল্পনা করেছিলেন, চিন্তা করেছিলেন যে আল্লাহ আমাকে এখানে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছে, নিঃসন্দেহে ওই আল্লাহ আমার খাদ্যের ব্যবস্থা করবে, ওই আল্লাহ আমার পানীয় ব্যবস্থা করবে, ওই আল্লাহ আমার বাসস্থানের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আর বছরে একদিন ঈদে আপনার স্ত্রীকে কাপড় দিতে না পারলে আপনার স্ত্রী বলে শুধু আমি বলে তোমার সংসার করতেছি, আর কেউ হলে করতো না। পার্থক্য বুঝেছেন? এটা হলো পার্থক্য। বন্ধুরা আমার দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বললাম, তার স্ত্রীর ত্যাগের কথা বললাম, সন্তানের কথা বললাম। দেখেন এভাবেই তো একটা আদর্শিত পরিবার গঠিত হয়। আর এই ধারাকে জারি রাখার জন্যই ইসলামের ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ইব্রাহিমী সুন্নাত, কোরবানির এই সিস্টেম পদ্ধতি বছরের একটি দিন যাতে করে আমরা স্মরণ করতে পারি, এজন্য আমাদের মাঝে দিয়েছেন। আমরা কতটুকু সেটাকে সাদরে গ্রহণ করতে পারলাম। দেখেন জিলহজ মাসের প্রথম যে 10টি দিন, এই 10টি দিন আল্লাহর নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি দিন। এই 10 দিনের মধ্যে বেশি বেশি নফল সালাত আদায় করার চেষ্টা করতে হবে, বেশি বেশি দান সাদাকা করার চেষ্টা করতে হবে, সুযোগ থাকলে সিয়াম পালন করবেন ইনশাআল্লাহ। এই 10টি দিন জিলহজ মাসের আমাদের চেষ্টা করতে হবে সিয়াম পালনের মাধ্যমে অতিবাহিত করার জন্য। কেননা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি দিন, আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় 10টি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের এই 10 দিন সম্পর্কে আমাদের অনেক গুরুত্বপূর্ণ হাদিস শুনিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, মনে রাখতে হবে আমাদের যে জিলহজ মাসের এই প্রথম 10 দিনের মধ্যে কেন্দ্র করে আমাদের মাঝে কিছু কুসংস্কার প্রচলিত আছে। তার মধ্যে একটি কুসংস্কার হলো জিলহজ মাসের প্রথম 10 দিন কোনো পশু নাকি জবেহ করা যায় না। গ্রাম অঞ্চলে এই কথা কথিত আছে বিভিন্ন জায়গায়। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে অনেকে মুরগি, হাঁস জবেহ করা থেকে বিরত থাকে। মনে রাখতে হবে জিলহজ মাসের প্রথম 10 দিন সমাজে প্রচলিত যে পদ্ধতি আছে যে কুরবানি করা যাবে না মর্মে কথা কথিত আছে, এটা নিতান্ত ভিত্তিহীন। ইসলামী শরীয়তের সাথে এই কথার কোনো সম্পৃক্ততা নেই। তার মানে অবশ্যই আপনি গরু জবেহ করতে পারেন। অনেক কসাই ভাইয়েরা আছে যারা এই 10 দিন গরু জবেহ করে না, ব্যবসা বাণিজ্য বন্ধ করে রাখে। তাদের ধারণা যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন কুরবানি করার আগ পর্যন্ত কোনো পশু জবেহ করা যাবে না, মুরগি পর্যন্ত জবেহ করা থেকে দ্রুত থাকে। এটা নিতান্ত একটা ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। অবশ্যই আপনি পশু জবেহ করতে পারেন, অবশ্যই আপনি গরু, ছাগল, ভেড়া, দুম্বা আপনি জবেহ করতে পারেন, হাঁস মুরগি জবেহ করতে পারেন এবং খেতেও পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ।
জিলহজ মাসের প্রথম 10 দিনের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আছে, ইয়াউমে আরাফা, আরাফার দিন। হাজী সাহেবরা যারা সৌদি আরবে থাকে, হজের একটা গুরুত্বপূর্ণ রুকন হলো আরাফার মাঠে অবস্থান করা। যদি কোন হাজী সাহেব হজে গিয়েছে কিন্তু আরাফার মাঠে অবস্থান করে নাই, তার হজ কিন্তু কবুলযোগ্য হবে না, তাকে পুনরায় নতুন করে আবার হজ করতে হবে। তো এই আরাফার মাঠে যারা যেতে পারে না, তাদের জন্য একটা ফজিলত আছে, সিয়াম ইয়াউমে আরাফা ইহতাসিবা আলাল্লাহ। যে ব্যক্তি আরাফার সিয়াম পালন করবে, তার গুনাহের কাফফারা হয়ে যায়, 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যায় এই সিয়ামটা। সুতরাং আরাফার সিয়াম পালন করব আমরা। আরাফার সিয়ামকে কেন্দ্র করে আমাদের সমাজে একটু সমস্যা আছে যে আমরা কোন দিন আরাফার সিয়াম পালন করব। সৌদি আরবে যেদিন হাজিরা আরাফার মাঠে থাকে ওই দিন এই সিয়ামটা পালন করব, নাকি আমাদের দেশে যেদিন আরাফার তারিখ নির্ধারিত হয় এই দিন এই সিয়ামটা পালন করব। একটা জটিল বিষয়। এটা নিয়ে যদিও সালাফুল উলামায়ে কেরামের মাঝেই দুইটা মত আছে, তবে জমহুর উলামায়ে কেরাম বলেছেন যে আপনি 10টা দিন একটানা, তার মানে চেষ্টা করবেন সিয়াম পালন করার জন্য, তাহলে এর মধ্যে যে কোনো একটা দিন আরাফার জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি কেউ স্পেশাল ভাবে আলাদাভাবে নিতে চান, তাহলে নিজের দেশের সাথে রাখার চাইতে, যেহেতু সিয়াম ইয়াউম এখানে দিনের কথা এসেছে, তার মানে আরাফার দিনের সিয়াম, আরাফার দিনের সিয়ামের কথা বলেছেন, এজন্য জমহুর উলামায়ে কেরাম, বিশেষ করে সালাফি উলামায়ে কেরাম, তারা বলে থাকেন যে সৌদি আরবে হাজী সাহেবরা যেদিন আরাফার মাঠে অবস্থান করে সেই দিন আরাফার সিয়াম পালন করতে হবে। তবে আবার একদল উলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু মাহে রমজানে এবং ঈদের সময় আমরা আমাদের দেশের চাঁদ দেখে আমরা সিয়াম পালন শুরু করি, ঈদ পালন করি, সেহেতু আমাদের দেশে যেদিন আমরা ইয়াউম আরাফা নির্ণয় করতে পারবো তারিখের হিসেবে, সেদিন আমরা আরাফার সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে দুইটা মতই উলামায়ে কেরাম গ্রহণ করেছেন। তবে যেহেতু হাদিসে সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়ামের কথা বলা হয়েছে, এজন্য বিশেষ করে বাংলাদেশের সালাফি উলামায়ে কেরাম আরাফার দিনে যেদিন হাজিরা আরাফার মাঠে অবস্থান করে সেই দিন সিয়াম পালনের ব্যাপারে বেশি গুরুত্ব দিয়েছে। তবে যদি কেউ দেশের হিসেবে আরাফার সিয়াম পালন করে, তার সিয়াম যে হবে না এই কথাও কেউ বলে নাই। তবে এক্ষেত্রে কিছু প্রশ্ন থেকে যায়। অনেকেই, যেহেতু আমরা বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন যাবৎ কথাবার্তা বলি, মাহে রমজানের সিয়াম বা ঈদুল আজহা, ঈদুল ফিতর, যেহেতু আমরা নিজেদের দেশের চাঁদ দেখে আমরা সিয়াম পালন করা বা ঈদ উদযাপন করাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও। তার মানে ঈদ এবং সিয়াম যেহেতু আমরা চাঁদের সাথে সম্পৃক্ততা মনে করি, তার মানে আমাদের ভূখণ্ডে, আমাদের দেশে যখন চাঁদ দেখা যাবে তখন আমরা সিয়াম পালন শুরু করব, তখন আমরা সিয়াম ছেড়ে দিয়ে ঈদের প্রস্তুতি গ্রহণ করব। বা ঈদুল আজহাটাও আমাদের ভূখণ্ডে যখন চাঁদ দেখতে পাবো তখন আমরা, এই যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্র হাদিসে চাঁদ উল্লেখ আছে, সেহেতু আমরা যখন আমাদের ভূখণ্ডে চাঁদ দেখতে পাবো তখন আমরা সিয়াম ও ঈদ শুরু করব এবং দেখা যাচ্ছে সিয়াম ছেড়ে দিব। কিন্তু আরাফার সিয়ামের ব্যাপারে দিনের কথা বলা হয়েছে, সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম, যার কারণে কথাটা একটু বিতর্ক তৈরি হয়েছে। যে এজন্য বেশিরভাগ উলামায়ে কেরাম আরাফার দিনের সিয়ামের ব্যাপারে গুরুত্ব দিয়েছে। যেদিন হাজিরা আরাফার মাঠে অবস্থান করে, চাই আমরা যে দেশে থাকি না কেন, যদি আমরা জানতে পারি তাহলে যেদিন হাজিরা আরাফার মাঠে অবস্থান করবে সেই দিন সিয়াম পালনের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে যদি কেউ তারিখ নির্ণয় করে, যেহেতু ইয়াউমুন নাহার, ইয়াউম আরাফা এভাবে বলা হয়, বা ইয়াউমুত তারবিয়া, সেহেতু আরাফার দিনকে উল্লেখ করে, যেহেতু আমরা ইয়াউমুন নাহারটা একদিন পরে করি, সেহেতু অনেক উলামায়ে কেরাম বলেছেন যে ইয়াউমুন নাহার যেহেতু আমরা বলি, ইয়াউম আরাফা যদি আমরা বলি, তাহলে আমাদের দেশে যদি ইয়াউম আরাফার তারিখ বিবেচিত হবে, সেই দিন আরাফার সিয়াম পালন করলেও সেটা দোষের না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বন্ধুরা আমার, তাহলে আরাফার সিয়ামটা আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আমরা আরাফার সিয়াম পালন করি তাহলে আমাদের গুনাহের কাফফারা হয়ে যাবে এই সিয়ামে ইনশাআল্লাহ। এখন আসেন, কুরবানির জন্য আমাদের একটু প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান কুরবানি করার প্রস্তুতি গ্রহণ করেছিলেন, আর আমরা গরু ছাগল ভেড়া কুরবানি করি। কিন্তু আমাদের মাঝে কিন্তু কিছু মতানৈক্য চলে আসে যে আমরা গরু কুরবানি করার ক্ষেত্রে কয় ভাগে কুরবানি করব, বা উট দুম্বা কুরবানি করার ক্ষেত্রে কয় ভাগে কুরবানি করব, এটা নিয়ে দেখবেন আমাদের মাঝে মতানৈক্য চলে আসে। তার মানে কুরবানির যখন সময় চলে আসে, ঈদুল আজহা যখন চলে আসে, তার পূর্ব মুহূর্তে এগুলা নিয়ে আমাদের মাঝে অনেক কথাবার্তা, মতানৈক্য, আলেমুল আমাদের মাঝে কাদা ছোড়াছুড়ি এগুলো শুরু হয়। এখন আপনি যদি আমাকে বলেন যে আপনি ব্যক্তিগতভাবে কি বলবেন,
আমি কোনো ওলামায়ে কেরামের মাসআলার দিকে যাচ্ছি না, আমি ব্যক্তিগতভাবে যেটা বলতে চাই, আমি এখনো পর্যন্ত কোনো হাদিস গ্রহণতে যাচাই বাছাই করে যতটুকু দেখেছি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুকিম অবস্থায়, বাড়িতে থাকা অবস্থায় কয়েকজন মিলে কুরবানি করার কোনো বর্ণনা আমি এখনো দেখিনি। কিছু বর্ণনা পাওয়া যায় সফরে থাকা অবস্থায় কুরবানি করেছিলেন, কিছু বর্ণনা পাওয়া যায় সেখানে সফরও উল্লেখ নাই, মুকিমও উল্লেখ নাই। এজন্য অনেক ওলামায়ে কেরাম অত্র হাদিসগুলা মুকিমের সাথে উল্লেখ করেছেন, যার কারণে তাদের মতটাকেও আমি হেয় প্রতিপন্ন করলাম না। তবে যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমি আপনাকে কি পরামর্শ দিব, তাহলে আমি আপনাকে পরামর্শ দিব মতনৈক্যর মাঝে না গিয়ে আল্লাহ আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছে আপনি একাকী কুরবানি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছে আমরা যেন মতনৈক্যর মাঝে না যাই। গরু কুরবানি করলে আমার নেকি বেশি আর ছাগল কুরবানি করলে আমার নেকি কম, এ কথা কি কেউ বলেছে? কেউ তো বলে নাই। বরং এ কথা বলা হয়েছে যদি সামর্থ্য থাকে একাধিক কুরবানি করবে। সামর্থ্য যদি থাকে একই ব্যক্তি একাধিক কুরবানি করতে পারে, সমস্যা নেই। তাহলে আমরা চেষ্টা করব মতনৈক্যর মাঝে না গিয়ে বা আলেম ওলামাদের প্রশ্ন করে তাদেরকে মতনৈক্যর মাঝে ঠেলে না দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তো একটা ব্রেন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তো একটা বুঝ শক্তি দিয়েছেন। যে যে মাসালা দিচ্ছে আমি তার মাসালাটাকে সাধুবাদ জানাই। তবে আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলতে চাই, পরামর্শ দিতে চাই যে আপনি একাকী কুরবানি করেন। যদি আপনার একটু কম সামর্থ্য থাকে আপনি ছাগল কুরবানি করেন, যদি একটু বেশি সামর্থ্য থাকে আপনি দুম্বা কুরবানি করেন, তার চেয়ে একটু বেশি সামর্থ্য আছে ছোট দেখে গরু কুরবানি করেন, তার থেকে বেশি সামর্থ্য আছে বড় দেখে একটা গরু কুরবানি করেন, তার থেকে বেশি সামর্থ্য আছে আপনি একটা উট কুরবানি করেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। মতনৈক্যর মাঝে যাওয়ার দরকার আছে? আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, অথবা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য আমার এই কুরবানির জন্য মতনৈক্যের মাঝে যাওয়ার দরকার আছে। আমরা এখানে মতনৈক্য করতেছি যে আমি গরুতে ভাগি না হলে, যদি বাড়িতে ঈদের দিন গরুর গোশত না থাকে তাহলে তো আমার ইজ্জত থাকবে না। ইজ্জতটা বড় বিষয় না কবুল হওয়াটা বড় বিষয়? কথা কি বুঝতে পেরেছেন? ইজ্জতটা বড় বিষয় না কবুল হওয়াটা বড় বিষয়? ঢাকা শহরে বিশেষ করে এমন বহু ব্যক্তিত্ব আছে ঈদের সালাত আদায় করে না, গরু কুরবানি করে। ফজরের সালাত আদায় করে না, ঘুম থেকে চোখ মুছতে মুছতে উঠে গরু কুরবানি করে। বলেন তো এই কুরবানির 5 পয়সা মূল্যায়ন আছে? বিবেক দিয়ে কথা বোঝার চেষ্টা করতে হবে। সুতরাং আল্লাহ আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছে আপনি 7টা ভাগের মধ্যে বা 3টা ভাগের মধ্যে একটা যেটা দিতে যান, ও তার চাইতে কম টাকা একটা ছাগল হয়। মতনৈক্যের মাঝে যাওয়ার দরকার আছে আমার? কোনো দরকার নাই। চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সামর্থ্য দিয়েছে সামর্থ্য অনুযায়ী আমি একাকী কুরবানি করব। কে কি মাসআলা দিল বা উলামায়ে কেরামকে নানাবিধ প্রশ্ন করে সমাজে বিভ্রান্ত করার কোনো দরকার নেই। আল্লাহ তো একটা ব্রেন দিয়েছে, ব্রেন দিয়ে বিশ্লেষণ করবেন, ব্রেন দিয়ে বিবেচনা করতে হবে যে আমার আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে আমি আমার রবের সন্তুষ্টির জন্য আমি একাকী কুরবানি করলাম, আমার রবের সন্তুষ্টির জন্য আল্লাহ যেন আমার কুরবানিটাকে কবুল করে, বলেন আমিন। এইভাবে চিন্তা করে আমরা এই ইয়াউমুন নাহারের দিনটা অতিক্রম কিভাবে করব তার প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদের ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এখন আসুন যে কথা বলতে চাচ্ছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের এই যে সুন্নাহ, অর্থাৎ একটা পরিবার, একটা সমাজ, একটা সন্তান আদর্শিত করার জন্য যে ইতিহাস আমাদের মাঝে জারি করলেন, এই ইতিহাস আপনি সুন্নাহ হিসেবে বাস্তবায়ন করতে গিয়ে এদিকে আপনি আপনার বাড়িতে গরু ছাগল ভেড়া কোরবানি করলেন, আর ওদিকে রাস্তাঘাটে ঈদের দিন পার্কে আপনার ছেলেটা, আপনার মেয়েটা তার চরিত্র কোরবানি করে দিয়েছে। কেমনটা হচ্ছে না আজকে সমাজে? এদিকে আপনি গরু ছাগল ভেড়া কোরবানি করছেন, ওদিকে ঈদের দিন সকালে আপনার ছেলেটা সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়ি কুরবানি করতেছে। আমার কথা বুঝেন না মনে হয়? এদিকে আপনি গরু ছাগল ভেড়া কুরবানি করছেন, আর ওদিকে আপনার ছেলেটা ওই একই দিন আপনার মোড়ের মাথায়, আপনার বাজারে এই বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে তার চরিত্র কুরবানি করতেছে। এই একই দিন যেদিন আপনি গরু ছাগল ভেড়া কুরবানি করতেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সেম একই দিন একই সময়ে আপনার সন্তান অটো ভাড়া করে, ভ্যান ভাড়া করে, ট্রাক ভাড়া করে, পিকআপ ভাড়া করে তার বন্ধুদেরকে নিয়ে সে ওই উচ্চ সাউন্ড বক্স বাজিয়ে রাস্তাঘাটে হিন্দুদের পূজার সময় যত না বেশি গান বাজে, এই ঈদ উল ফিতর, ঈদ উল আজহার দিন নামদারি মুসলমান বাবার সন্তানেরা তার চাইতে বেশি গান বাজনা বাজায়, তার সাথে বেশি নোংরামি রাস্তাঘাটে করে। তাহলে আপনার সন্তানকে নিয়ে আপনি কি টার্গেট করলেন? এই ঈদের যে ইতিহাস,
ঈদুল আজহার যে ইতিহাস থেকে আমাদের মাঝে সুন্নাতটা জারি করা হয়েছে, আপনি এটা কতটুকু বাস্তবায়ন করতে পারলেন? বুঝতে পেরেছেন কি আমার কথা? কতটুকু বুঝতে পারলেন আমার কথা? তার মানে এদিকে আপনি গরু ছাগল ভেড়া কোরবানি করার প্রয়োজনীয়তা অনুভব করলেন, কিন্তু আপনি আপনার সন্তানকে আদর্শিত করতে পারলেন না। তাহলে আপনার সন্তান রাস্তাঘাটে গিয়ে তার চরিত্র কোরবানি করে, রাস্তাঘাটে গিয়ে ট্রাক ভাড়া করে, পিক ভাড়া করে, ঈদের দিন নর্তকীর মতো রাস্তাঘাটে গান বাজনা বাজায়, নাচানাচি করে, তার মানে তাদেরকে দেখলে এরা যে মুসলমান এটা বুঝতে কষ্ট হয়, এটা বুঝতে কষ্ট হয়। তাদের চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে বলে মনে হয় না। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে একটু বিবেচনা করতে হবে, আমাকে আপনাকে একটু চিন্তা করতে হবে যে এই ইতিহাস, আমি আপনি তো একটা দিন গরু ছাগল ভেড়া কোরবানি করে কিভাবে কে কয় ভাগে কোরবানি করলো এটা নিয়ে গ্যাঞ্জাম করি, গোশ ভাগাভাগিতে ব্যস্ত হই, কিন্তু সন্তানকে আদর্শিত করতে পারলাম না। তাহলে ইতিহাস কি জন্য? তাহলে সুন্নাহ কি জন্য আমাদের মাঝে বাস্তবায়ন করা হয়েছে? তাহলে সুন্নাহ কি জন্য আমাদের মাঝে জারি করা হয়েছে? বলেন, বোঝান আমাকে। না আছে তাওহীদের জ্ঞান, না আছে সুন্নতের জ্ঞান, কোন জ্ঞানই আজকে আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের মাঝে আমরা দেখতে পাচ্ছি না, আগামী তরুণদের মাঝে আমরা দেখতে পাচ্ছি না। না সালাত আদায় করে, না আল্লাহ সম্পর্কে ধারণা আছে, না রাসূল সম্পর্কে ধারণা আছে, না দ্বীন ইসলাম সম্পর্কে তাদের মাঝে ন্যূনতম কোনো আমরা অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। কেন এমনটা হচ্ছে? কেন এই দুর্দশা? কেন সমাজের এত অধঃপতন? আপনি একটু বিবেচনা করেন তো, আপনি একটু চিন্তা করেন তো, আপনি একটু গবেষণা করেন তো। যদি আপনি গবেষণা করে আপনার গবেষণায় ধরা পড়ে, তাহলে তো আপনি সফল হতে পারবেন। আর যদি আপনার গবেষণায় ধরা না পড়ে, তাহলে আপনি সফল হতে পারবেন কিভাবে? এই ইব্রাহিমী চেতনাটাই মূলত তাওহীদি চেতনা। এই ইব্রাহিমী চেতনাটাই মূলত আল্লাহকে চেনার চেতনা, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা সিফাতের চেতনা। কিন্তু আপনার সন্তানের মাঝে কি এই তাওহীদের জ্ঞানগুলো আছে? সন্তানের মাঝে আপনি তাওহীদের জ্ঞানগুলো দিতে পেরেছেন? দিতে ব্যর্থ হয়েছেন। অথচ লোকমান হাকিম তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। আর আপনার সন্তান দুনিয়াতে আসে ওই মাজারে মানত করা শিখতে শিখতে। আপনার সন্তান দুনিয়াতে আসে কপালে কালো টিপ, আপনার সন্তান দুনিয়াতে আসে মাদুলি করতে করতে। আপনার সন্তানের তাওহীদের ন্যূনতম কোনো ধারণা নাই। একটা প্রাইমারি স্কুলে আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিচ্ছেন, সেখানে গিয়ে জাতীয় সঙ্গীত পড়ে আপনার সন্তান ওমা তোমার আকাশ তোমার বাতাস, তার মানে আকাশকে মা হিসেবে স্বীকৃতি দেয়। রবি ঠাকুর ওই মা, হিন্দুদের যেমন মা আছে না অনেক, আর আমাদের মুসলিমদের কিন্তু অনেক পীর বাবা আছে। রবি ঠাকুর মূলত তাদের মাকে কেন্দ্র করে ওমা তোমার আকাশ তোমার বাতাস, তার মানে ঠাকুরের মা আর ঠাকুরের মায়ের আকাশ মায়ের বাতাস। তার মানে এই হিন্দুদের যে মূর্তিগুলো আছে না, এগুলাকে কেন্দ্র করেই মূলত এই কবিতাটা লেখা হয়েছে। আর আপনার সন্তানকে আপনি এমন শিক্ষা প্রতিষ্ঠানে বড় করতেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের নিত্যদিনের সাথে নিত্যদিনের কবিতা এটা দিয়েই শুরু হয় জাতীয় সঙ্গীত হিসেবে, যে ওমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাঁশি। এটা কি কোনো মুসলিম প্রধান দেশের জাতীয় সঙ্গীত হতে পারে? প্রত্যেকটা মুসলিমকে জানতে হবে বিষয়গুলা। আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিচ্ছেন সেটা সম্পর্কে আপনার জানতে হবে, আপনাকে বুঝতে হবে। আপনি দেখেন বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এই ছোট্ট একটা দেশের চারপাশে হিন্দুত্ববাদ, এক পাশে ইহুদিবাদ, এক পাশে খ্রিস্টান, এক পাশে দেখা যাচ্ছে, তার মানে পুরো চতুর্পাশে অমুসলিমদের বসবাস। আপনি দেখেন ইন্ডিয়াতে শুধুমাত্র পশ্চিমবাংলা বাদে বৃহত্তর একটা হিন্দুত্ববাদ কায়েম চলতেছে। আপনি দেখেন ভুটানে, সেখানে প্রকাশ্যে মাইকে আজান দেওয়া নিষেধ। আপনি শুনলে আশ্চর্য হবেন, ভুটানের মতো একটা বৃহত্তর দেশে কোন মসজিদ এখনো পর্যন্ত সরকারি গভর্নমেন্ট অনুমতি দেয় নাই। সেখানে আমরা কত সুখে আছি, কত তৃপ্তিতে আছি। নেপালের মতো জায়গায় সেখানে প্রকাশ্যে মাইকে আজান দেওয়া যায় না। মায়ানমারের মতো জায়গায় সেখানে কত রেস্ট্রিকশন আছে আপনারা জানেন। এবং পার্শ্ববর্তী করিডোর পার হলেই বৃহত্তর চীন, সেখানে অমুসলিমদের বৃহত্তর বসবাস। আর এখানে পাকিস্তানের আগে কোনো মুসলিমদের বসবাস খুব কম। তাহলে এই বৃহত্তর একটা ইহুদিবাদ খ্রিস্টান হিন্দুত্ববাদের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান হিসেবে কবুল করেছেন। আমরা এই মুসলমানিত্ববোধ কতটুকু গ্রহণ করতে পেরেছি, কতটুকু ধরে রাখতে পেরেছি? ধরে রাখতে পারি নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা সময় আসবে যখন সকালে মানুষ বাড়ি থেকে বের হবে ঈমান নিয়ে, রাতে বাড়িতে ফিরবে ঈমান হারা হয়ে, রাতে বাড়ি থেকে বের হবে ঈমান নিয়ে, সকালে বাড়ি ঢুকবে ঈমান হারা হয়ে। বর্তমানে কোন সময়? অথচ মুসলিম কান্ট্রি বৃহত্তর ইহুদিবাদ হিন্দুত্ববাদ খ্রিস্টানের
বসবাসের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি পিতার ঘরে জন্মগ্রহণ করা তৌফিক দান করেছেন, মুসলিম হিসেবে কবুল করেছেন। আর এই মুসলমান আল্লাহকে চিনে নাই, এরা শিরকিয়াতের সাথে জড়িত হয়েছে, এরা তাওহীদ বুঝে নাই, এরা সুন্নাত বুঝে নাই, এরা বেদাতের সাথে জড়িত হয়েছে। এরা আজকে বৃহত্তর মুসলিম কান্ট্রিতে তারা জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচনা করে একটা হিন্দুর লেখা তাদের মাকে প্রমোট করা, তার মায়ের আকাশ মায়ের বাতাস সংকলিত সংমিশ্রিত কবিতাকে মুসলমান সন্তানদেরকে বাধ্যতামূলক হিসেবে তাদেরকে কবিতা পড়ানো হচ্ছে, অথচ আমরা এগুলো কথা বলতে পারি না। চেষ্টা করতে হবে তো আমাদের, যতটুকু আল্লাহ সুযোগ দিয়েছে কথা বলার জায়গা থেকে অন্তত তাওহীদ বাস্তবায়নের জন্য আমার সন্তানেরা যাতে করে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে, পড়ার সময় সে যাতে করে অন্তত শিরকি কবিতা না বলে সেদিকে তো আমাকে গুরুত্ব দিতে হবে। বা কোনো প্রতিষ্ঠানে যদি শিরকি কবিতা পড়ানো হয় সেটা বয়কট করে যে প্রতিষ্ঠানে পড়ানো হয় না সেখানে আমার সন্তানকে পড়াতে হবে, বা সেগুলা যাচাই বাছাই করতে হবে। এই ন্যূনতম জ্ঞান পাচ্ছে আমাদের মাঝে এখনো হয় নাই। যদি হতো তাহলে নিজের দল রক্ষা করার জন্য, দল বাঁচানোর জন্য কখনো শিরকের পক্ষে সাফাই গাইতাম না। অথচ অধিকাংশ মুসলমানের তাওহীদের জ্ঞান নাই, সুন্নতের জ্ঞান নাই। অথচ মুসলমান নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, নাম আব্দুল কুদ্দুস, নাম আব্দুল সত্তার, নাম আব্দুল হান্নান, নাম আব্দুল জব্বার, কি সুন্দর সুন্দর নাম না? অথচ তাওহীদের জ্ঞান নাই, অথচ সুন্নতের জ্ঞান নাই, আল্লাহ সম্পর্কে ন্যূনতম ধারণা নাই। তাওহীদের বিরুদ্ধে যখন মানুষ শিরিক করে, শিরিক করলে একজন মুমিনের অন্তরে তো জ্বালাপোড়া হওয়া দরকার। আরে ও তো তাওহীদেরই জ্ঞান নাই, জ্বালাপোড়া হবে কিভাবে? কথাকে বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে বিবেচনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবর্তনের জন্য জিলহজ মাস দিয়েছেন, রমজান মাস দিয়েছেন, গুরুত্বপূর্ণ চারটা মাস আছে যে মাসগুলা আমাদের পরিবর্তনের জন্য। আমরা সেই মাসগুলার নামও এখনো জানি না অনেকে। আমাদের উপলব্ধি করতে হবে, আমাদের বোঝার চেষ্টা করতে হবে, আমাদের জানার চেষ্টা করতে হবে। আমাদের মাঝে জিলহজ মাস অত্যন্ত নিকটবর্তী সময়। এই জিলহজ মাস আসার আগেই আমরা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব, যাতে করে আমরা নিজেদের একটা ভবিষ্যৎ প্রজন্ম রেখে যেতে পারি, যে ভবিষ্যৎ প্রজন্ম অন্তত ৫ ওয়াক্ত সালাত আদায় করতে পারে, অন্তত তাওহীদের জ্ঞান অর্জন করতে পারে। এই জন্য জুমার খুতবার পাশাপাশি আপনারা হালাকার আয়োজন করবেন, যে হালাকার মাঝে সন্তানদেরকে তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা সিফাতের উপরে আলাদা কোর্স হবে। মা বোনদের জন্য জুমার খুতবা শ্রবণের পাশাপাশি যে হালাকাগুলো হবে, এই হালাকাগুলোতে তাওহীদের কোর্সে আপনারা অংশগ্রহণ করাবেন আপনাদের পরিবারের মহিলা সদস্যদেরকে, যাতে করে অন্তত তারা তাওহীদের ধারণা নিতে পারে। যদি তাওহীদের ধারণা না থাকে তাহলে উলামায়ে ইকরাম তাদের পর্দা করতে বলবে, আর তারা বলবে হুজুরেরা নারী বিরোধী বক্তব্য দেয়। দেখতেছেন না বর্তমান দেশের অবস্থা? বর্তমান দেশের মুসলিম নাম করা আমাদের বৃহত্তর মুসলিম দেশের বড় বড় দায়িত্ব নিয়ে বসে আছে, অথচ নাম কত চমৎকার চমৎকার ইসলামিক নাম। তাদের মাঝে গিয়ে সমকামিতাকে প্রমোট করতেছে, তাদের মাঝে গিয়ে এলজিবিটি কে প্রমোট করতেছে, তাদের মাঝে গিয়ে এত চমৎকার চমৎকার মুসলিম নাম করা ব্যক্তিদের মাঝে যারা এত চমৎকার চমৎকার নাম, ইমানদার নাম নিয়ে বসে আছে, মনে রাখার চেষ্টা করতে হবে। তাদের মাঝে গিয়ে এই 50-60 জন মহিলা ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাবেন, যারা না পুরুষ না মহিলা বোঝা যায় না, এরা এসে আন্দোলন করতেছে তাদের নাকি স্বাধীনতা দরকার। কেন বাংলাদেশে স্বাধীনতার অভাব আছে? ইসলাম নারীদের কত চমৎকার স্বাধীনতা দিয়েছে। ইসলাম বলেছে দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা সম্পদ, অখায়রু মাতাঈদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। ইসলাম গোটা পৃথিবীর শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে, কিন্তু আমাদের মা বোনেরা বুঝে নাই, না বুঝেই রাস্তায় দাবি আদায়ের জন্য নেমেছে। দাবি আদায় কি করতে চান? যে আপনি গার্মেন্টসে কাজ করবেন। দাবি আদায় কি করতে চান? পুরুষেরা যেখানে কর্মব্যস্ততার মধ্যে থাকে আপনি সেখানে কর্মব্যস্ততার মাঝে থাকতে চান। দেখেন, মানুষের প্রগতিগত, তার মানে প্রকৃতিগত কিছু স্বভাব আছে, সেটা পুরুষের এবং সেটা নারীর, এবং ইসলাম এটাকেই সাপোর্ট করে। যেমন পুরুষের কর্মক্ষেত্র হলো বাহিরে, আর নারীর কর্মক্ষেত্র হলো গৃহে। একজন ফুটবল মাঠ আছে না, ফুটবল খেলার মাঠ আছে না, এই ফুটবল খেলার মাঠে যে গোলকিপার থাকে, এই গোলকিপার যদি ওখান থেকে উঠে গিয়ে সে যদি স্ট্রাইকার হতে চায়, তার মানে ও যদি মাঠে খেলা করতে যেতে চায়, তাহলে গোলের অবস্থা কি হবে? দুঃখজনক হবে না? তো মহিলাদের, মা বোনদের ক্ষেত্র হলো, থাকার জায়গা হলো গৃহ। এখন গৃহ ত্যাগ করে তারা যদি রাস্তাঘাটে নেমে আসে, কাজে কর্মে নেমে আসে,
তাহলে তাদের সন্তানরা হবে বখাটে, তাদের সন্তানরা হবে আগামী ভবিষ্যৎ প্রজন্ম যেগুলো আসতেছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সন্তানকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, বাবা মাকে মূল্যায়ন করবে না, গ্রহণ করবে না, বাবা মাকে সম্মান ইজ্জত করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কেমন আদর্শিত করেছিল, যে তাকে বলছে আমি তোমাকে কুরবানি করার জন্য দেখেছি, আর সন্তান বলছে আপনাকে আল্লাহ যেটা নির্দেশ দিয়েছে আপনি কাজে বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। কেমন পিতা, কেমন পিতার আদর্শ দেখে সন্তান প্রভাবিত হয়েছে, যে পিতার কথা অনুযায়ী সন্তান কথাটাকে গ্রহণ করেছে। আর আপনার সন্তানকে ডানে যেতে বললে বামে চলে যায়, বামে যেতে বললে ও ডানে চলে যায়, কথা মতো চলতে পারে না। কেন? কথা শুনে না। কেন? আপনি নিজে তাকে আদর্শ শিক্ষা দিতে পারেন নাই। সেই জন্য। কথা কি বুঝতে পেরেছেন? কষ্ট পেলে কিচ্ছু করার নাই, আপনি বাবা হিসেবে ব্যর্থ। সন্তানকে তাওহীদের জ্ঞান দিতে পারেন নাই, সন্তানকে সুন্নাতের জ্ঞান দিতে পারেন নাই। গরু ছাগল ভেড়া কুরবানি করে আপনি কি করবেন? সে আপনি ভাগে কুরবানি করেন আর একাকি কুরবানি করেন, আমি ওদিকে যাচ্ছি। আগে তো সন্তানকে আদর্শিত করতে হবে, সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। আপনার সন্তান কুরবানি করবে, আপনার সন্তান দেখবে যে তার বাবা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করার প্রস্তুতি গ্রহণ করেছিলেন। যদি সেই ইতিহাস জারি থাকতো তাহলে ওই পশুর জায়গায় হয়তো আমাকে কুরবানি হওয়া লাগতো। কথা বুঝেন নাই? তো এই এই পদ্ধতি তো আমাকে আপনাকে আপনার সন্তানদের জানাতে হবে। আপনার সন্তান, বলতে লজ্জা লাগে, আপনার সন্তান খেলোয়াড়ের আদর্শ সম্পর্কে জানে, আপনার সন্তান গায়ক গায়িকাদের জীবন আদর্শ সম্পর্কে জানে, আপনার সন্তান আর্জেন্টিনার প্লেয়ার হতে চায়, আপনার সন্তান ব্রাজিলের অমুক নাস্তিক প্লেয়ারের ভক্ত, আপনার বাড়ির উপরে তার পতাকা ঝোলায় রাখে, আর আপনি বাড়িতে গরু ছাগল ভেড়া কুরবানি করে আপনার সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ভালোবাসা জন্ম দিতে যাচ্ছেন। অথচ আপনার সন্তান কিছুই বুঝে না তাওহীদ সম্পর্কে, আপনার সন্তান কিছুই বুঝে না সে তার ইসলাম সম্পর্কে। তাহলে তাকে ধারণা দিতে হবে না? কুরবানি করার পাশাপাশি আপনার সন্তানকে তো অন্তত এই শিক্ষাগুলো দেওয়া দরকার আছে। আপনি যদি শিক্ষাগুলো দিতে না পারেন তাহলে তো আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে, আপনার সমাজ ধ্বংস হয়ে যাবে। আজকে রাস্তাঘাটে বের হলে যুবকদের দেখলে আমাদের অনেক আফসোস হয়, তার চুলের কাটিং দেখলে তাকে মুসলমানের ছেলে মনে হয় না, তার জামা কাপড়ের স্টাইল দেখলে তাকে মুসলমানের ছেলে বলে মনে হয় না, তার জামার মধ্যে 4-5 জায়গায় সেরা ফাটা, তার প্যান্টের মধ্যে 4-5 জায়গায় সেরা ফাটা, এই সেরা ফাটা প্যান্ট পরে সে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। তাহলে আপনার সন্তানের চরিত্র কত খারাপ, আপনার সন্তানের রুচিবোধ কত খারাপ, আর আপনি বাবা আপনি টাকা দিয়ে আপনার সন্তানকে এগুলো আবার কিনে দেন। কথা কি বুঝতে পেরেছেন? কথা বিবেচনা করতে হবে, কথা বুঝতে হবে আপনার, যে তাহলে আমরা আমাদের সন্তানদেরকে কোন আদর্শের দিকে ঠেলে দিলাম, আমরা আমাদের সন্তানদেরকে কোন পথ দেখালাম, আমরা আমাদের সন্তানদেরকে কার আদর্শে আদর্শিত করলাম। প্রিয় বন্ধুরা আমার, আমি এই এতগুলো প্রশ্ন আপনার মাঝে একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করলাম, আপনি কথাগুলো একটু বিবেচনা করার চেষ্টা করবেন বলে আমি অত্যন্ত আশাবাদী। এখন আসুন, যেহেতু ঈদুল আজহা অত্যন্ত সন্নিকটে আমাদের, আমরা ঈদুল আজহাকে কেন্দ্র করে কিছু মাসাইল আছে যেগুলো সম্পর্কে আমাদের সমাজে কিঞ্চিত মতনৈক্য আছে, যে মতনৈক্য থেকে আমাদের বের হয়ে আসা দরকার, সহিহ সুন্নাহর পথে আমাদের আসা প্রয়োজন। ঈদুল আজহার দিন বিশেষ করে আমাদের সমাজে প্রচলিত আছে যে ঈদুল আজহার দিন যে কুরবানি করার পরে খাওয়া প্রসঙ্গে বলা হয় এটা সংক্ষিপ্ত একটা সিয়াম, কিন্তু এই সংক্ষিপ্ত সিয়াম এই কথাটা কিন্তু কোরআনের দ্বারা স্বীকৃত না। আপনি ঈদের দিন কিছু না খেয়ে ঈদগাহে যাবেন, তারপরে কুরবানি করার পরে আপনি খাবেন, এটা একটা সুন্নাহ, তবে এটাকে আপনি সিয়াম বলে বিবেচনা করবেন না। ঈদের দিন কুরবানি করার সময় সমাজে প্রচলিত আছে যে বাবা মারা গিয়েছে 30 বছর আগে, 40 বছর আগে মৃত বাবা মার নামে একটা কুরবানির ভাগ দেওয়া, বা মৃত বাবা মার পক্ষ থেকে একটা ছাগল কুরবানি করা, বা মৃত বাবা মার পক্ষ থেকে একটা গরু কুরবানি দেওয়া আছে না আমাদের সমাজে। বা গরু মানত করে অমুক মাজারে দিয়ে দেয়, অমুক মসজিদে দিয়ে দেয়। এখানে আপনার সাথে আমার কিছু কথা আছে, জরুরি কথা। আপনি যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানির প্রস্তুতি গ্রহণ করেছেন, ইসলামী শরীয়তকে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার কোন উৎসাহ দিয়েছে? ইসলামী শরীয়তে মৃত ব্যক্তির পক্ষ থেকে ঈদুল আজহার দিন কুরবানি করার মর্মে কোন সার্টিফিকেট দিয়েছে? আমরা তো পাইনি। মনে রাখার চেষ্টা করতে হবে, সমাজে প্রচলিত মৃত ব্যক্তির পক্ষ থেকে যে কুরবানিটা দেওয়া হয় এটা শরীয়ত সম্মত না, তার মানে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো কুরবানি দেওয়া যাবে না। কুরবানি জীবিত ব্যক্তির পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে করতে হবে ইনশাআল্লাহ। মৃত ব্যক্তির পক্ষ থেকে এমনি আপনি খাওয়াতে পারেন, ফকির মিসকিনদেরকে খাওয়াতে পারেন,
ঈদের দিন এমনি কুরবানির উদ্দেশ্যে না, এমনি ফকির মিসকিনকে খাওয়াতে পারেন। এছাড়া মৃত ব্যক্তির উদ্দেশ্যে আপনি কুরবানি অন্য সময়ে করতে পারেন, ঈদের কুরবানি না, তার মানে ঈদুল আজহার কুরবানি না, এমনি যে কোনো সময় আপনার বাবা মারা গিয়েছে 20 বছর আগে, 5 বছর আগে, আপনি চাচ্ছেন যে আপনার বাবার রুহের মাগফিরাতের জন্য আপনি মানুষকে কিছু সাদাকা খাওয়াবেন, তো সেহেতু আপনি একটা পশু জবাই করতে পারেন। সেটা হতে পারে ছাগল, সেটা হতে পারে গরু। এখন এই সাদাকার জন্য যে পশুটা আপনি কুরবানি করলেন, এই পশুর গোশত কে খেতে পারে? কে খেতে পারে? ফকির মিসকিন খেতে পারে। তাহলে সাদাকার কুরবানি করার পরে আপনি যে আত্মীয় স্বজনদের ডেকে খাওয়ান, আপনার আত্মীয় স্বজন সবাইকে ফকির। রুহের মাগফিরাতের জন্য যে আপনি গরু জবাই করেন বা যে ছাগল জবাই করেন, এই জবাই করে আপনি যে আপনার এলাকার মুসল্লিদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান, আপনার এলাকার মুসল্লিরা সবাইকে ফকির, সবাইকে মিসকিন। সবাই তো ফকির না, সবাই তো মিসকিন না। তাহলে রুহের মাগফিরাতের জন্য আপনি যে খাবারটা খাওয়ালেন, এটা তো ফকির মিসকিনের খাবার, এটা তো ইয়াতীমের খাবার, এটা তো আপনার সমস্ত আত্মীয় স্বজন খেতে পারে না, এটা তো আপনার সমস্ত প্রতিবেশী খেতে পারে না। আত্মীয় স্বজনের মধ্যে যারা ফকির মিসকিনের ক্যাটাগরিতে আছে তারা খেতে পারে, বা প্রতিবেশীর মাঝে যারা ফকির মিসকিন ইয়াতীমের ক্যাটাগরিতে আছে তারা খেতে পারে। এছাড়া আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি যে জবেহগুলা করবেন, ঈদের কুরবানিতে এটা নাই, অন্য সময় যে জবেহগুলা করেন বা সাদাকাটা করেন, এই সাদাকা ফকির মিসকিনের খাবার। এই জন্য অবশ্যই রুহের মাগফিরাতের জন্য জবেহকৃত কোনো পশুর গোশত ফকির মিসকিন ইয়াতীম ছাড়া আমাদের সব আম জনতার জন্য খাওয়া বৈধ না, জায়েজ নেই। এটা মনে রাখার চেষ্টা করতে হবে। পশু জবেহ করার পরে যেমন খাওয়া জায়েজ নেই, সেম একইভাবে 3 দিনের দিন, 40 দিনের দিন বা কুলখানের দিন সমাজে প্রচলিত যে পদ্ধতি আছে যে মানুষকে বিভিন্ন মিষ্টি মিঠাই খাওয়ায়, বা মসজিদে অনেক সময় জুমার সালাতের পরে বাবার রুহের মাগফিরাতের জন্য মিষ্টি খাওয়ায়, আছে কিনা? এক দরজা দিয়ে বের হয়ে মসজিদের আবার আরেক দরজা দিয়ে নিয়ে এই রুহের মাগফিরাতের মিষ্টি আপনি খেতে পারবেন? আপনি বলেন তো, সাদাকা কে খেতে পারে? আমরা সাদাকা খেতে পারি? ইমাম সাহেব 10,000 টাকা বেতন পায়, ইমাম সাহেব সাদাকা খেতে পারে? ইমাম সাহেব সাদাকা খেতে পারে? ইমাম সাহেব তো সাদাকা খেতে পারে না। একজন ব্যক্তি সে দোকানদারি করে, তার একটা মুদিখানার দোকান আছে, চায়ের স্টল আছে, ওকে সাদাকা খেতে পারে? সে কি ফকির মিসকিনের ক্যাটাগরিতে? তাহলে আপনাকে মিষ্টি মিঠাই দিল আর আপনি সেটা গ্রহণ করলেন, এজন্য কোনো কিছু খাওয়ার আগে জিজ্ঞাসা করবেন আপনি যে খাবারটা দিলেন এটা কিসের জন্য? রুহের মাগফিরাতের জন্য যদি হয় অবশ্যই সেটা শুধুমাত্র ফকির মিসকিনদের জন্য, সেটা কিন্তু আমাদের জন্য না। কথা কি বুঝতে পেরেছেন? এখানে কিন্তু পুরো একটা বিষয় আমি ক্লিয়ার করে দিলাম যে ঈদুল আজহার দিন যে কুরবানি করা হয়, এই কুরবানিতে রুহের মাগফিরাত, তার মানে বাবা মা মারা গিয়েছে বহু আগে, তাদের নামে সমাজে প্রচলিত যে কুরবানির পদ্ধতি আছে এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বা দেখা যাচ্ছে অনেকে গরুর 7টা ভাগের মধ্যে মৃত ব্যক্তির নামে একটা ভাগ দিয়ে দেয়, এটা কিন্তু চলবে না, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে ঈদুল আজহার কুরবানি চলবে না। তবে এমনি আপনি যে কোনো সময় জবাই করে মানুষকে খাওয়াতে পারেন, তবে সেই খাবারটাও আবার সবাই খেতে পারে না, শুধুমাত্র ফকির মিসকিন ইয়াতীম ছাড়া। কথা কি বুঝতে পেরেছেন? কথা ক্লিয়ার? এখন আসেন, ঈদুল আজহার কুরবানির সাথে অর্থাৎ ইয়াউমুন নাহারের দিন একটা ভুল করা হয়। সেটা হলো অনেকের 40 বছর বয়স, জীবনে আকিকা দিতে পারে নাই। কি করে? গরুর একটা ভাগের মধ্যে আকিকা দিয়ে দেয়। বা ঈদুল আজহার দিন যে ছাগল জবেহ করে, ওই ছাগলটা কুরবানির নিয়তও করে, আবার আকিকার নিয়তও করে, আছে না এমনটা? এক্ষেত্রে লাজনার মাসআলা হলো, সৌদি আরবের সবচেয়ে বড় ফতোয়া বোর্ড, ফতোয়া বোর্ডের মাসআলা হলো, যদি ঈদের 7 দিন আগে কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, তার মানে যেদিন ঈদ হচ্ছে ঈদের 7 দিন আগে বাচ্চা জন্মগ্রহণ করেছে, তাহলে ব্যক্তির যদি সামর্থ্য থাকে তাহলে ওই ব্যক্তি আকিকাও করবে, কুরবানিও করবে। ভালো করে মনে রাখবেন, যদি সামর্থ্য থাকে 7 দিন আগে বাচ্চা জন্মগ্রহণ করেছে, ও আকিকাও দিবে, কুরবানিও দিবে। সামর্থ্য নাই, কথা বুঝেন ভালো করে, সামর্থ্য কম, তাহলে ওই ব্যক্তি যেহেতু আকিকা মানুষের জীবনে একবার, ওই ব্যক্তি এবছর আকিকা দিবে, পরবর্তী বছর কুরবানি করবে ইনশাআল্লাহ, যখন আল্লাহ সুযোগ দিবে। তবে অনেকেই কুরবানি করে আর আকিকা ডিলে করে, এটা চলবে না। আকিকা 7ম দিনের দিনই দেওয়ার চেষ্টা করতে হবে। কেন? 7ম দিনের পরে আকিকা দেওয়ার যে বর্ণনাগুলি পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না, সেগুলা ব্যক্তি মতামত।
এই জন্য আমরা ওদিকে যাচ্ছি না, আমরা চেষ্টা করবো সবসময় সুন্নাহ পালন করার জন্য, সপ্তম দিনের দিনই আকিকা দেওয়ার জন্য। এখন আসুন, যারা গরুর ভাগে আকিকা দেয় তাদের আকিকা কি হবে? গরুর ভাগে কোনো আকিকা হবে না। ইসলামী শরীয়তের ইতিহাসে কোরআন ও হাদিস থেকে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যে গরুর ভাগে ঈদের দিন আকিকা দেওয়া হয়েছে। ইসলামী শরীয়তে কোরআন হাদিসে এমন কোনো বর্ণনা পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু দিয়ে আকিকা দিতে বলেছে বা সাহাবায়ে কেরাম গরু দিয়ে আকিকা দিয়েছেন কখনো। সুতরাং ঈদের দিন হোক আর ঈদের বাহিরে হোক, কখনো গরু দিয়ে আকিকা হবে না। আপনার আকিকা করেছেন, আকিকার জন্য প্রয়োজনীয় হলো ছাগল। ছেলে হলে 2টা ছাগল, 2টা ভেড়া বা 2টা দুম্বা। মেয়ে হলে 1টা ছাগল, 1টা ভেড়া বা 1টা দুম্বা। সে খাসিও হতে পারে, বকরিও হতে পারে, কোনো সমস্যা নেই। খাসি হতে পারে, বকরি হতে পারে। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। গরু দিয়ে কখনো কোনো আকিকা চলবে না। আর গরুর ভাগের মধ্যে আকিকা তো বহু পরের বিষয়, কথা বোঝেন না মনে হয়। গরুর ভাগের মধ্যে আকিকা তো বহু পরের বিষয়। তবে যে ওলামায়ে কেরাম, একদল ওলামায়ে কেরাম যারা ভাগে কুরবানিকে জায়েজ বলেছেন, জায়েজ বলার পরেও ভাগা কুরবানির মাঝে আকিকার নাম দেওয়াটাকে তারা কিন্তু অনুৎসাহ প্রদান করেছে, চলবে না। তার মানে এক্ষেত্রে কিন্তু সকল ওলামায়ে কেরাম ঐক্যমত যে ভাগা কুরবানি যদি আপনি দেন তাহলে তার মাঝে কোনো আকিকার ভাগ চলবে না। কেন? আকিকা পৃথক ইবাদত আর কুরবানি পৃথক ইবাদত। যদিও 2টা ছাগল কুরবানি করা হচ্ছে বা যদিও গরু জবাহ করা হচ্ছে নাম কুরবানি, কিন্তু আকিকা আলাদা ইবাদত, ঈদুল আজহাটা আলাদা ইবাদত, পৃথক ইবাদত। পৃথক ইবাদতের জন্য পৃথক কুরবানি করতে হবে, কথা বুঝেন না মনে হয়। পৃথক ইবাদতের জন্য পৃথক কুরবানি করতে হবে। তাহলে আপনার আকিকা আর কুরবানি যদি একই দিনে পড়ে যায় তাহলে গুরুত্ব দিবেন কোনটাকে? সামর্থ্য থাকলে 2টাই, যদি সামর্থ্য না থাকে তাহলে এবছর কুরবানি না দিয়ে আকিকা করবেন আর পরবর্তীতে কুরবানি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে। ছেলে হলে 2টা আর মেয়ে হলে 1টা। গরু দিয়ে কখনো আকিকা হবে না, গরুর ভাগেও কখনো আকিকা চলবে না। এখন আসুন, গরু জবাহ করার সময় মহিলারা কি পশু জবাহ করতে পারে? প্রশ্ন আসতে পারে, কিন্তু আমাদের সমাজে প্রশ্ন এগুলো অহরহ চলে আসে যে মহিলারা কি জবাহ করতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বর্ণনা আসলো যে মরুভূমিতে একজন মেয়ে, সে ছাগল চড়াতো, অসুস্থতা দেখে পাথরের টুকরা দিয়ে, পাথর তৎকালীন সময়ে ধারালো ছিল, জবাহ করার জন্য অনেক সময় পাথর ব্যবহার করা হতো। তো ওই রাখাল মহিলাটা সে ওই ছাগলটা জবাহ করছে। জবাহ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠিয়েছে এবং সংবাদ পাঠানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। এই মাসআলার ভিত্তিতে উলামায়ে কেরাম বলেছেন, যদি নিতান্তই জবাহ করা এটা পুরুষের কাজ, যদি কোনো পুরুষ না থাকে, একান্তই না পায়, তাহলে মহিলারা জবাহ করতে পারে। সেটা হতে পারে গরু, সেটা হতে পারে ছাগল, সেটা হতে পারে মুরগি, সেটা হতে পারে হাঁস, কোনো সমস্যা নেই। তাদের জবাহকৃত পশুর গোশত খাওয়া যাবে। তবে জবাহ করার সময় অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। অনেকেই গরু ছাগল জবাহ করার সময় অমুক কেবলার নাম নেই, অমুক বাবার নাম নেই, অমুক অলির নাম নেই, কোন ব্যক্তির নামে কুরবানি করলে সেই কুরবানি খাওয়া মুসলমানদের জন্য জায়েজ নেই। কুরবানি করতে হবে কার নামে? একমাত্র আল্লাহর নামে। কি শব্দ যুক্ত করতে হবে বলেন তো? একমাত্র আল্লাহর নামে। অমুক কেবলাশার বাবারে, অমুক কেবলাশার দরবারে, অমুক মাজারে, অমুক খানকায়, অমুক পীরের কাছে গিয়ে যদি আপনি বলেন যে অমুক বাবার নামে কুরবানি করলাম, এই কুরবানির জবাহকৃত পশুর গোশত মুসলমানদের খাওয়া জায়েজ নেই। জবাহ হতে হবে কার নামে? আল্লাহর নামে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই আল্লাহর নামে জবাহ করতে হবে কুরবানির সময়। আর যদি আপনি আকিকা দেন তাহলে আকিকার ক্ষেত্রে নামটা উল্লেখ করবেন যে অমুকের নাম রাখা হলো এটা, আর কুরবানির জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলে পশু জবাহ করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এটা হলো কুরবানির দিনের সংক্ষিপ্ত মাসআলা। আর সবসময় মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের যে ঈদের খুতবা সংক্ষিপ্ত হবে আর দ্রুত কুরবানি সম্পাদন করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আরেকটা তথ্য আজকে আপনাদের মাঝে এখান থেকে বলে যায়, যেমন আপনাদের একটা বাজার আছে, এই বাজারে দেখবেন ঈদ আসার 5-10 দিন আগে থেকে মাইকিং করা হয় বা দেখা যাচ্ছে পোস্টার টানানো হয়, ঈদের সিনেমা, ঈদের নাটক, কি এগুলো আসে না? দেখেন
মুসলমানদের কতটুকু অধঃপতন হয়েছে, আমাদের শরীরে জ্বালা পোড়া করে না, আমাদের শরীরে অন্তরে কষ্ট হয় না। মুসলমান এই বৃহত্তর একটা দেশে ঈদের সিনেমা, ঈদের নাটক, ঈদের গান রিলিজ হয়, কি আশ্চর্য হিসাব! অথচ এটা হলো একটা নেকির আমল, নেকির কাজ, সাদাকায়ের কাজ। ইবাদাতের সাথে সিনেমা উল্লেখ করা হয়, ইবাদাতের সাথে নাটক উল্লেখ করা হয়। দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করার চেষ্টা করতে হবে। কেউ যেন এই গুরুত্বপূর্ণ ইবাদাতের সাথে এই নাটক সিনেমার নাম যুক্ত করতে না পারে। কথা বুঝতে পেরেছেন? গুরুত্বপূর্ণ একটা ইবাদতের সাথে এই কারেন্টের খুঁটিগুলোতে পোস্টারে নাটকের নাম যুক্ত করে দেওয়া হয়, সিনেমার নাম যুক্ত করে দেওয়া হয়। মেম্বার চেয়ারম্যান যারা আছেন, যদি এখানে থেকে থাকেন, আপনার নির্বাচনী এলাকায় কেউ যেন এরকম কোন নষ্ট পোশাক পরিহিত কোন পোস্টার যেন টানাতে না পারে। যদি টানাই আর সেটা আপনার এলাকায় থাকে, কিয়ামতের মাঠে আপনার জবাব দেওয়া লাগবে। এরকম প্রত্যেকের নিজ নিজ দায়িত্বশীল যারা আছেন, বাজার কমিটির দায়িত্বশীল, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, অন্যান্য যত দায়িত্বশীল আছেন, প্রত্যেক দায়িত্বশীলকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যদি আজকের কথাগুলো পৌঁছায়, তাহলে এই ঈদের নাটক, ঈদের সিনেমা, এই শব্দগুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। কেন? এই শব্দগুলো ব্যবহার করে ইবাদতের সাথে জাহালতের সংমিশ্রণ চলছে, এই জন্য এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে হয়। প্রত্যেকটা মুসলিম ব্যক্তির এটা প্রতিবাদ করা দরকার, কথা বলা দরকার, যে যাতে করে কোনো ব্যক্তি ঈদের নাটক, ঈদের সিনেমা এই শব্দগুলো যুক্ত করতে না পারে। মুসলিমদের ইবাদত, এই ইবাদতের সাথে সম্পৃক্ত কোনো কিছুর সাথে যেন এই নষ্টামি, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, গান বাজনা সম্পৃক্ত হতে না পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর আপনার সন্তান এই কুরবানির দিন আপনি গরু ছাগল ভেড়া কুরবানি করবেন, যেন আপনার সন্তানকে আগে আদর্শিত করতে পারেন। আমার দাবি আপনার কাছে, গরু ছাগল ভেড়া কুরবানি করার আগে আপনার সন্তান যাতে করে তার চরিত্র কুরবানি না করে, রাস্তাঘাটে লটারির আয়োজন না করে, পিকআপ ভাড়া করে গান বাজনার আয়োজন না করে, আপনার সন্তান পার্কে গিয়ে আপনার মেয়েটা চরিত্র কুরবানি না করে, সেদিকে আপনি খেয়াল রাখবেন। আপনার সন্তান সেলুনে গিয়ে যাতে করে রাসূলের সুন্নাত দাড়ি কুরবানি না করে, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলেছি, আমি সহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় বন্ধুরা আমার, ঈদুল আজহার সময় অত্যন্ত সন্নিকটে। আমরা যে কথাগুলো বলেছি এর মাঝে আপনারা ঈদুল আজহার আগে বিশেষ করে 10টা যে দিন, জিলহজ মাসের 10 দিন, এই 10 দিনে অনেকে শুরুতে ছিলেন না, আবার রিমাইন্ডার করে দিই, আপনারা বেশি বেশি সিয়াম পালন করার চেষ্টা করবেন, আরাফার দিনে সিয়াম পালন করার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন বেশি বেশি দান সাদাকা করার জন্য, বেশি বেশি নফল সালাত আদায় করার জন্য, বেশি বেশি ভালো কাজ করার জন্য, এবং চেষ্টা করবেন যদি সামর্থ্য থাকে তাহলে কুরবানি করার জন্য। আর যারা কুরবানি করবে তারা এই জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে চুল নখ কাটা থেকে বিরত থাকবে। চাঁদ ওঠার আগে যারা কুরবানি করবেন আপনারা চুল নখ কেটে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে চাঁদ ওঠার পরে আর চুল নখ না কাটেন কুরবানি করার আগ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, জান্নাত পর্যন্ত যেন আমাদের একসাথে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং জান্নাতে যেন আমরা এভাবে কোনো একদিন বসতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره